শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। স্বভাবজাত এই ধর্মে প্রবৃত্ত হবার ক্ষমতা যে স্তরেরই হোক না কেন, তা গুণহীন শূদ্র শ্রেণীরও যদি হয়, তাহলেও পরম কল্যাণ করে। কারণ আপনি ক্রমশ সেখান থেকেই উত্থান করবেন। সাধক নিজের থেকে উচ্চ স্তরের ব্যক্তির নকল করে নষ্ট হয়ে যায়। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, স্বভাব থেকে উৎপন্ন এই যুদ্ধে প্রবৃত্ত হবার নিজের ক্ষমতা লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়। এর থেকে শ্রেষ্ঠ অন্য কোনো কল্যাণকর কার্য ক্ষত্রিয়ের জন্য নেই। এরই ওপর আলোকপাত করে পুনরায় যোগেশ্বর বললেন, यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। পার্থিব দেহকে রথ বানিয়ে অব্যর্থ লক্ষ্যভেদী অর্জুন অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। ক্ষত্রিয় শ্রেণীর সাধকের মধ্যে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার ক্ষমতা থাকে। তার জন্য স্বর্গদ্বার খোলা থাকে, কেননা দৈবী সম্পদ সম্পূর্ণভাবে অর্জিত সেই সাধকের মধ্যে স্বরে বিচরণ করবার ক্ষমতা চলে আসে। একেই বলে উন্মুক্ত স্বর্গের দ্বার। ক্ষেত্রজ্ঞের এই যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করে থাকেন, কারণ তাদের মধ্যেই এই সংঘর্ষে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা থাকে। সংসারে যুদ্ধ হয়েই থাকে। কখনো কখনো বিশ্বের রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যুদ্ধ করে, প্রত্যেক জাতি যুদ্ধ করে, কিন্তু শাশ্বত বিজয় বিজিত ব্যক্তিও লাভ করতে পারে না। এসব পরস্পর বিরোধী মনোভাবের সংঘর্ষ মাত্র। যে যাকে যতটা দমন করে, কালান্তরে তাকেও ততটাই দমিত হতে হয়। এই বিজয় কি ধরনের? যাতে ইন্দ্রিয় সমূহকে নিস্তেজ করবার শোক থাকছেই, সে সেই দেহও নষ্ট হয়ে যায়। ক্ষেত্রজ্ঞের সংঘর্ষই বাস্তবিক সংঘর্ষ। এতে একবার জয় করলে সর্বদার জন্য প্রকৃতির নিরোধ ও পরম পুরুষ পরমাত্মার প্রাপ্তি হয়। এই বিজয় এমন, যার পর পরাজয় নেই। अथ चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। আর যদি তুমি এই ধর্মযুক্ত সংগ্রাম অর্থাৎ শাশ্বত সনাতন পরম ধর্ম পরমাত্মায় স্থিতি লাভ করবার জন্য ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম অর্থাৎ স্বভাবজাত সংঘর্ষ করবার ক্ষমতা, ক্রিয়াতে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা হারিয়ে পাপ অর্থাৎ গমনাগমন ও অপকীর্তি প্রাপ্ত হবে। অপকীর্তির ওপর আলোকপাত করলেন। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते व्ययाम् सम्भावितस्य चाकीर्ति मरणादतिरिच्यते। সকলেই বহুকাল ধরে তোমার অখ্যাতি ঘোষণা করবে। যে মহাত্মাগণ পদচ্যুত হয়েছেন, আজও তাদের নাম যেমন বিশ্বামিত্র, পরাশর, নিমি, শৃঙ্গী ইত্যাদির নাম উল্লেখ করা হয়। বহু সাধক নিজ ধর্মের বিচার করেন, চিন্তা করেন যে লোকে আমাকে কি বলবে। এই ধরনের ভাবও সাধনায় সহায়ক হয়। এইরূপ চিন্তা সাধনাতে প্রবৃত্ত থাকার প্রেরণা দেয়। কিছুদূর পর্যন্ত এইরূপ ভাব সঙ্গ দেয়। সম্মানিত ব্যক্তির পক্ষে অপকীর্তি মৃত্যু থেকেও বেশি দুঃখদায়ক। भयाद्रणादुपरतं मौस्यन्ते त्वां महारथाः
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। তুমি যাদের দৃষ্টিতে সম্মানিত ছিলে সেই মহারথীগণ মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ। মহারথীকে যিনি এই পথে কঠোর পরিশ্রম করে অগ্রসর হন তিনিই মহারথী। এই প্রকার ততটাই পরিশ্রম করে অবিদ্যার দিকে আকৃষ্ট করে যে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি রিপুগুলিও মহারথী। যারা তোমাকে সম্মান করতেন যে এই সাধক প্রশংসনীয়, তুমি তাদের দৃষ্টিতে ছোট হয়ে যাবে। শুধু তাই নয়, উপরন্তু अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यम् ततो दुःखतरं नु किम्। শত্রুগণ তোমার পরাক্রমের নিন্দা করে বহু অকথ্য বচন বলবে। একটা কোনো দোষ দেখতে পেলেই চারিদিক থেকে অজস্র নিন্দা ও নানান দোষারোপ হতে থাকে, অকথ্য কথনও হয়ে থাকে। এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে? অতএব हतो वा प्राप्स्यसि स्वर्गम् जित्वा वा भोक्ष्यसे महीम् तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः। এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে, শ্বাসের বাইরে প্রকৃতিতে বিচরণ করবার ধারাগুলি নিরুদ্ধ হয়ে যাবে। পরম দেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে যে দৈবী সম্পদগুলি, সেগুলি হৃদয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত থাকবে। অথবা এই সংঘর্ষে জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। অতএব অর্জুন, যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করে উত্থিত হও। প্রায় লোকে মনে করে এই শ্লোকের অর্থ এই যুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে ও জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে। কিন্তু আপনার স্মরণ হবে যে অর্জুন বলেছিলেন, ভগবান, শুধু পৃথিবীর নয় পরন্তু ত্রৈলোক্যের সাম্রাজ্য এবং দেবতাদের অধিপতির পদ অর্থাৎ ইন্দ্রপদ লাভ হলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের বিষাদ দূর করতে পারে। যদি এই সবই লাভ হবে তবে হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। যদি এর পরেও শ্রীকৃষ্ণ বলতেন, অর্জুন, তুমি যুদ্ধ করো, জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে, পরাজয় হলে স্বর্গে বাস করবে, তাহলে শ্রীকৃষ্ণ দিচ্ছেনই বা কি? অর্জুন এর থেকে শ্রেষ্ঠ যে সত্য, শ্রেয়র, পরম কল্যাণের কামনা বিশিষ্ট শিষ্য ছিলেন, যা সদ্গুরুদেব শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্ষেত্রজ্ঞের এই সংঘর্ষে শরীরের সময় যদি পূর্ণ হয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছানো বাকি থাকে তাহলে স্বর্গ লাভ করবে, অর্থাৎ স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে। দৈবী সম্পদ হৃদয়ে পরিপূর্ণ হয়ে উঠবে এবং দেহের অস্তিত্ব থাকতে থাকতে সংঘর্ষে সফলতা লাভ হলে মহামহিম সব থেকে মহান ব্রহ্মের মহিমা উপভোগ করবে, অর্থাৎ মহামহিম স্থিতি লাভ করবে। জয়লাভ করলে সর্বস্ব, কারণ মহামহিমত্ব লাভ করবে, ও পরাজয় হলে দেবত্ব। দুই দিক থেকেই লাভবান হবে, লাভেও লাভ, লোকসানেও লাভ। পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন। समदुःखे समे कृत्वा लाभालाभो जया जयौ ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि। এই প্রকার সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় সমতুল্য জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ করলে কোনো পাপ তোমার প্রাপ্তি হবে না, অর্থাৎ সুখে সর্বস্ব এবং দুঃখেও দেবত্ব লাভ, লাভে মহিমময় স্থিতি অর্থাৎ সর্বস্ব লাভ ও লোকসানে
দেবত্ব লাভ, জয়লাভ করলে মহামহিম স্থিতি ও পরাজয় হলে দৈবী সম্পদের ওপর অধিকার। এই প্রকার নিজের লাভ লোকসানের বিচার করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ করলেই এই দুই অবস্থা লাভ হয়। যুদ্ধ করলে পাপ অর্থাৎ আসা যাওয়া করতে হবে না। অতএব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। एषा ते विहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। হে পার্থ, এই বুদ্ধির কথা তোমার জন্য জ্ঞান যোগের বিষয়ে বলা হয়েছে। কোন বুদ্ধির কথা? এই যে যুদ্ধ করো। জ্ঞান যুগে আছে যে নিজের সামর্থ্য অনুসারে লাভ লোকসানের ভালোভাবে বিচার করে যুদ্ধ করো। জয়লাভ করলে মহামহিম স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ। জয়লাভে সর্বস্ব ও পরাজয়ে দেবত্ব লাভ, দুদিকেই লাভ। যুদ্ধ না করলে সকলেই ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছে বলে মনে করবে, অপকীর্তি হবে। এইরূপ নিজের ক্ষমতা বুঝে স্বয়ং বিচার করে যুদ্ধে অগ্রসর হওয়াই জ্ঞান যোগ। অধিকাংশ লোকের মধ্যে এই ভুল ধারণা দেখা যায় যে জ্ঞান মার্গে কর্ম অর্থাৎ যুদ্ধ করতে হয় না। তারা বলে যে জ্ঞান মার্গে কর্ম করবার প্রয়োজন নেই। আমি শুদ্ধ, বুদ্ধ, চৈতন্য, অহং ব্রহ্মাস্মি গুণের দ্বারাই গুণপ্রভাবিত এরূপ মনে করে হাত গুটিয়ে বসে যায়। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে এটা জ্ঞান যোগ নয়। জ্ঞান যোগেও সেই কর্ম করতে হয় যে কর্ম নিষ্কাম কর্মযোগে করা হয়। উভয়ের মধ্যে পার্থক্য কেবল বুদ্ধির ও দৃষ্টিভঙ্গির। জ্ঞানমার্গী নিজের স্থিতি বুঝে নিজের উপর নির্ভর করে কর্ম করেন। ইষ্টের আশ্রিত হয়ে নিষ্কাম কর্মযোগীও সেই কর্মই করেন। উভয় মার্গেই কর্ম করতে হয়। কর্মেও কোনরূপ ভেদ নেই, কেবল কর্ম করবার দৃষ্টিকোণ দুটি। অর্জুন, এই বুদ্ধিকেই এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো, যার সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধনের উত্তম রূপে নাশ করবে। এখানে প্রথমবার শ্রীকৃষ্ণ কর্মের নাম নিয়েছেন, কিন্তু কর্ম কি তা বললেন না। এখন কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করছেন। नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्। এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না, সীমিত ফলরূপ দোষও হয় না। সেই জন্য এই নিষ্কাম কর্মের, এই কর্ম দ্বারা সম্পাদিত ধর্মের অতি অল্প সাধনও জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে উদ্ধার করে। আপনি এই কর্ম বুঝে এই পথে দুপা কেবল চলুন, যা সদ্গৃহস্থ আশ্রমে থেকেই চলা যেতে পারে। সাধক তো চলেনি, শুধু বীজ বপন করে দিন, তাহলেও সেই বীজের কখনো নাশ হবে না। প্রকৃতির সে ক্ষমতা নেই, এমন কোনো অস্ত্র নেই যা এই সত্যকে মুছে ফেলতে পারে। প্রকৃতি কেবল আবরণ চড়াতে পারে, কিছু বেশি সময় লাগতে পারে, কিন্তু সাধনের আরম্ভ নষ্ট করতে সক্ষম নয়। এরপর শ্রীকৃষ্ণ বললেন, সকল পাপীর থেকেও বেশি পাপী হোক না কেন, জ্ঞানরূপ নৌকোয় নিঃসন্দেহে পার হয়ে যাবে। সেই কথাই এখানে বলছেন। অর্জুন, নিষ্কাম কর্মযোগের শুধু বীজারোপণ করে দিলেও তার নাশ হয় না। বিপরীত ফলরূপ দোষও এতে হয় না যে আপনাকে স্বর্গ, ঋদ্ধি ও সিদ্ধি পর্যন্ত পৌঁছিয়ে ছেড়ে দেবে। আপনি এই সাধন ছেড়ে দিলেও এই সাধন আপনাকে উদ্ধার করেই ছাড়বে। এই নিষ্কাম কর্মযোগের অল্প সাধনও জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। অনেক জন্ম সংসিদ্ধস্ততো याति पराम गतिम। অর্থাৎ কর্মের এই বীজারোপণ
বহু জন্মের পর সেখানেই পৌঁছিয়ে দেবে যেখানে পরম ধাম, পরম গতি লাভ হবে। এই প্রসঙ্গে আরো বললেন, व्यवसायात्मिका बुद्धि एकेह कुरु नन्दन बहुशाखाह्यनन्ताश्च बुद्धयो व्यवसायिनाम्। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে ক্রিয়াত্মক বুদ্ধি একটাই, ক্রিয়া ও পরিণামও একটাই। আত্মিক সম্পত্তি স্থায়ী সম্পত্তি। প্রকৃতির দ্বন্দ্বের মধ্যে থেকে এই সম্পত্তি ধীরে ধীরে অর্জন করাই ব্যবসা। এই ব্যবসা এবং নিশ্চয়াত্মক ক্রিয়াও একটাই। তাহলে যারা বহু ক্রিয়ার বিস্তার করেছেন তারা কি ভজন করেন না? শ্রীকৃষ্ণ বললেন, না, তারা ভজন করে না। সেই সকল ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয় এবং সেই জন্যই অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति। পার্থ, সেই পুরুষগণ কামাত্মানা, কামনাযুক্ত, বেদবাতরতা, বেদবাক্যে অনুরক্ত, স্বর্গপরা, স্বর্গকেই পরম লক্ষ্য বলে মনে করেন। এর থেকে উত্তম আর কিছু নেই, তারা এইরূপ বিশ্বাস করেন। এই সকল অবিবেকী ব্যক্তিগণ জন্ম মৃত্যুরূপ ফল প্রদানকারী ভোগ এবং ঐশ্বর্য লাভের জন্য বহু ক্রিয়ার বিস্তার করে থাকেন। আপাত মধুর বাণী দ্বারা ব্যক্তও করেন। অর্থাৎ অবিবেকী ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয়। তারা ফলপ্রদানকারী বাক্যেই অনুরক্ত থাকেন, বেদ বাক্যকেই প্রমাণ বলে মনে করেন, স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই এইরূপ বিশ্বাস করেন। তাদের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয়, সেই জন্য অনন্ত ক্রিয়ার রচনা করে নেন। তারা পরম তত্ত্ব পরমাত্মারই নাম করেন, কিন্তু তার অন্তরালে অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তাহলে কি অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, এই অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয়। তাহলে সেই একটিমাত্র নিশ্চিত ক্রিয়া কি? শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত তা বলছেন না। এখন এটুকুই বলছেন যে অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখাযুক্ত হয়, সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তারা কেবল যে বিস্তার করেন তা নয়, উপরন্তু আলংকারিক শৈলীতে সেসব ব্যক্তও করেন। তার প্রভাব কি হয়? भोगैश्वर्य प्रसक्तानां तया परितचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते। তাদের উপদেশের প্রভাব যাদের চিত্তের উপর পড়ে, অর্জুন, তাদের বুদ্ধি নাশ হয়, কিছু লাভ করতে পারেন না। সেই উপদেশে বিমুগ্ধ চিত্ত এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত সেই পুরুষগণের অন্তঃকরণে ক্রিয়াত্মক বুদ্ধি থাকে না। ইষ্টে সমাধিস্থ হওয়ার নিশ্চয়াত্মক ক্রিয়া তাদের মধ্যে থাকে না। এই ধরনের অবিবেকীগণের উপদেশ শোনেন কারা? ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ব্যক্তি শোনেন, অধিকারী ব্যক্তি শোনেন না। এরূপ ব্যক্তিদের মধ্যে সম ও আদিতত্ত্বে প্রবেশের নিশ্চয়াত্মক ক্রিয়া সংযুক্ত বুদ্ধি হয় না। প্রশ্ন ওঠে যে বেদবাদরতা, যারা বেদবাক্যে অনুরক্ত, তারাও কি ভুল করেন? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्। অর্জুন, ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদ ত্রিগুণ পর্যন্ত প্রকাশ করে থাকে, এর বেশি কিছু জানে না। সেই জন্য নিস্ত্রৈগুণ্যেও ভাবার্জুনা। অর্জুন, তুমি এই 3 গুণ অতিক্রম করে ওপরে ওঠো, অর্থাৎ বেদের কার্যক্ষেত্র পার করো। কি রূপে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত নিত্য সত্য বস্তুতে স্থিত হও এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষা রহিত ও আত্মপরায়ণ হও। এইভাবে ঊর্ধ্বে ওঠো। প্রশ্ন ওঠে যে কেবল আমিই উঠব, আরও কেউ কি বেদের ঊর্ধ্বে উঠেছেন? শ্রীকৃষ্ণ বলছেন, যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন, এবং যিনি ব্রহ্মকে জানেন তিনিই বিপ্র। यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে মানুষের ক্ষুদ্র জলাশয়ের যতটুকু প্রয়োজন হয়, যে ব্রাহ্মণ উত্তম প্রকারে ব্রহ্মকে জানেন তাঁরও বেদের ততটুকুই প্রয়োজন হয়। তাৎপর্য এই যে যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন, তিনিই ব্রাহ্মণ। অর্থাৎ তুমি বেদের ঊর্ধ্বে ওঠো, ব্রাহ্মণ হও। অর্জুন ক্ষত্রিয় ছিলেন, শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ হও। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি বর্ণ স্বভাবজাত ক্ষমতাগুলির নাম। এটা কর্মপ্রধান, জন্ম থেকে নির্ধারিত কোনো প্রথা নয়। যিনি গঙ্গার নিকটে অবস্থান করেন তার ক্ষুদ্র জলাশয়ের কি প্রয়োজন? কেউ তাতে শৌচক্রিয়া করে, কেউ পশুদের স্নান করায়, এর বেশি তার প্রয়োজন নেই। এই প্রকার ব্রহ্মজ্ঞান বিশিষ্ট ব্রাহ্মণের সেই বিপ্র মহাপুরুষের বেদের ততটাই প্রয়োজন থেকে যায়। প্রয়োজন থাকে অবশ্যই, অনুগামীদের জন্য তার উপযোগিতা আছে। সেখান থেকেই চর্চা আরম্ভ হবে। অতঃপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ কর্ম করবার সময় যে যে সাবধানতা অবলম্বনের প্রয়োজন তার প্রতিপাদন করলেন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि। কেবলমাত্র কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। এইরূপ চিন্তা করো যে ফলই নেই, ফলে যেন কখনো তোমার আসক্তি না হয়, আবার কর্মে অশ্রদ্ধাও যেন না হয়। এখন পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ ৩৯তম শ্লোকে প্রথমবার কর্মের নাম নিয়েছেন, কিন্তু কর্ম কি তা বলেননি, এবং সেই কর্মের অনুষ্ঠান কিভাবে করা হবে সেই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন। অর্জুন, এই কর্ম করে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। অর্জুন, এতে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না। একবার এই কর্ম আরম্ভ করে দিলে প্রকৃতির সে ক্ষমতা নেই যে একে নষ্ট করতে পারে। অর্জুন, এতে সীমিত ফলরূপ দোষও হয় না যে স্বর্গ, ঋদ্ধি ও সিদ্ধিতে ভুলিয়ে পথভ্রান্ত করে দেবে। অর্জুন, এই কর্মের অল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুর ভয় থেকে উদ্ধার করে। কিন্তু এখনো স্পষ্ট করলেন না সেই কর্মটা কি এবং কি রূপে সেই কর্ম সম্পন্ন করা হবে। বর্তমান অধ্যায়ের ৪১তম শ্লোকে তিনি বলেছেন, অর্জুন, এতে নিশ্চয়াত্মক বুদ্ধি একটা, ক্রিয়াও একটাই। তাহলে যারা অনন্ত ক্রিয়ার আচরণ করেন তারা ভজন করেন না? শ্রীকৃষ্ণ বললেন, না, তারা ভজন করেন না। এর কারণ দেখিয়ে বললেন যে অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত হয় এবং সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন।
তারা সুশোভন বাণী দ্বারা এই ক্রিয়াসমূহকে ব্যক্ত করেন এবং তাদের বাণীর প্রভাব যাদের চিত্তের ওপরে পড়ে তাদের বুদ্ধিও নাশ হয়। অতএব নিশ্চয়াত্মক ক্রিয়া একটাই, কিন্তু একথা বললেন না যে সেই ক্রিয়া কি। এখন এই 47তম শ্লোকে তিনি বলছেন, অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। ফলের বাসনা কখনো যেন না হয় এবং কর্মেও অশ্রদ্ধা যেন না হয়। অর্থাৎ নিরন্তর করবার জন্য মগ্ন হয়ে করো, কিন্তু বললেন না কর্ম কি। প্রায় এই শ্লোকের উদাহরণ দিয়ে লোকে বলে যে যা কিছুই করো না কেন ফলের কামনা ত্যাগ করে করো, তাহলেই নিষ্কাম কর্মযোগ হবে। এখানে শ্রীকৃষ্ণ কর্ম কি তা না বলে কেবল কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন, যে সেই কর্ম কি কি প্রদান করে এবং কর্ম করবার সময় কি কি সাবধানতা অবলম্বন করা হয়। প্রশ্নটি যেমন ছিল তেমনিই রয়ে গেল, যা শ্রীকৃষ্ণ 3য় ও 4র্থ অধ্যায়ে স্পষ্ট করবেন। পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते। ধনঞ্জয়, আসক্তি ও সঙ্গদোষ ত্যাগ করে সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার থেকে যোগে স্থিত হয়ে কর্ম করো। কি কর্ম? নিষ্কাম কর্ম করো। সমত্বং যোগ উচ্যতে। এই সমত্ব ভাবকেই যোগ বলা হয়, যার মধ্যে বৈষম্য নেই। এইরূপ ভাবকেই সমত্ব বলে। ঋদ্ধি সিদ্ধি বৈষম্য উৎপন্ন করে। আসক্তি আমাদের জন্য বিষম অবস্থার সৃষ্টি করে। ফলের ইচ্ছা বৈষম্যের সৃষ্টি করে, সেই জন্য ফলের আকাঙ্ক্ষা যেন না থাকে, কিন্তু কর্মেও যেন অশ্রদ্ধা না হয়। দৃশ্য, শ্রাব্য সকল বস্তুর আসক্তি ত্যাগ করে প্রাপ্তি ও অপ্রাপ্তির বিষয়ে চিন্তা না করে যোগে স্থিত থেকে শুধু কর্ম করো। যোগ থেকে চিত্ত সরে যেন না যায়। যোগ হল পরাকাষ্ঠার এক স্থিতি বিশেষ এবং এর শুরুর কোনো এক অবস্থাও হয়। শুরুতেও আমাদের দৃষ্টি লক্ষ্যেরই ওপর থাকা উচিত। অতএব যোগের ওপরেই দৃষ্টি নিবদ্ধ করে কর্মের অনুষ্ঠান করা উচিত। সমত্ব ভাব অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে সমান ভাবকেই যোগ বলে। যাকে সিদ্ধি এবং অসিদ্ধি বিচরিত করতে পারে না, যার মধ্যে বৈষম্যের সৃষ্টি হয় না, এইরূপ ভাবের জন্য একে সমত্ব যোগ বলা হয়। এই সমতা ইষ্ট প্রদান করে থাকেন, সেই জন্য একে সমত্ব যোগ বলে। সম্পূর্ণ কামনার ত্যাগের জন্য একে নিষ্কাম কর্মযোগ বলে। কর্ম করতে হবে, সেই জন্য একে কর্মযোগ বলে। পরমাত্মার সঙ্গে মিলন করায়, তাই এর নাম যোগ অর্থাৎ মিল। এখানে বৌদ্ধিক স্তরে খেয়াল রাখতে হয় যে সিদ্ধি ও অসিদ্ধিতে যেন সমভাব থাকে, আসক্তি উৎপন্ন না হয়, ফলের বাসনাও উদয় না হয়। সেই জন্য এই নিষ্কাম কর্মযোগকে বুদ্ধিযোগও বলা হয়। दूरेण ह्यवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः। ধনঞ্জয়, অবরম কর্ম, নিকৃষ্ট কর্ম, সকাম কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্ত তুচ্ছ। যারা ফলের কামনা করে তারা কৃপণ, তারা আত্মার সঙ্গে উদার ব্যবহার করে না। অতএব সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো। মনে যে কামনা আছে তা যদি পূরণও হয়, তাহলেও তা ভোগ করবার জন্য দেহ ধারণ করতে হবে। যদি গমনাগমন বাকি থাকল, তাহলে কিরূপ করলেন? সাধকের মোক্ষের ইচ্ছা করাও উচিত নয়, কারণ বাসনামুক্ত হওয়াকেই মোক্ষ বলে। ফলের চিন্তা করলে সাধকের সময় বৃথাই নষ্ট হয় এবং ফললাভ হলে ফলেতেই জড়িয়ে পড়েন, তার সাধনা শেষ হয়ে যায়।
এরপর সাধক ভজন করবেন কেন? সেখান থেকেই তিনি পথ হারিয়ে ফেলেন। সেই জন্য সমত্ব বুদ্ধির দ্বারা যোগের আচরণ করো। জ্ঞান মার্গকেও শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ বলেছিলেন, অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান যোগের বিষয় বলা হয়েছে, এবং এখানে নিষ্কাম কর্মযোগকেও বুদ্ধিযোগ বলা হল। বস্তুত উভয়ের মধ্যে পার্থক্য বুদ্ধির ও দৃষ্টিকোণেরই। তাতে লাভ লোকসানের হিসেব করে বিবেচনা করে চলতে হয়। এতেও বৌদ্ধিক স্তরে সমত্ব স্থিতি বজায় রাখতে হয়। সেই জন্য একে সমত্ব বুদ্ধিযোগ বলে। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো, কারণ ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ অত্যন্ত কৃপণ। बुद्धियुक्तो जहातीह उभे सुकृत दुष्कृते तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য পাপ উভয়কে ইহলোকেই ত্যাগ করেন, অর্থাৎ পাপ পুণ্যে লিপ্ত হন না। সেই জন্য সমত্ব বুদ্ধিরূপ যোগের অনুষ্ঠান করো। যোগঃ কর্মসু কৌশলম। সমত্ব বুদ্ধির সংযোগে আচরণে কুশলতাই যোগ। সংসারে কর্ম করবার প্রচলিত দৃষ্টিকোণ দুটি। লোকে কর্ম করে, তাই তারা ফলও পেতে চায়। ফললাভ না হলে কর্ম করতেই চায় না। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কর্মকে বন্ধনের কারণ বলেছেন, আরাধনাকেই একমাত্র কর্ম বলেছেন। বর্তমান অধ্যায়ে তিনি কর্মের নাম মাত্র নিলেন। তৃতীয় অধ্যায়ের 9 শ্লোকে তার পরিভাষা দিয়েছেন এবং চতুর্থ অধ্যায়ে কর্মের স্বরূপের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই 50তম শ্লোকে শ্রীকৃষ্ণ সাংসারিক পরম্পরা থেকে সরে কর্ম করবার কৌশল সম্বন্ধে বলেছেন যে, কর্ম করো, শ্রদ্ধাপূর্বক করো, কিন্তু ফলের অধিকার স্বেচ্ছায় ত্যাগ করো। ফল যাবে কোথায়? একেই কর্ম করবার কুশলতা বলে। নিষ্কাম সাধকের সমগ্র শক্তি এই প্রকার কর্মে নিযুক্ত থাকে। আরাধনার জন্যেই এই দেহ ধারণ। তবু এই জিজ্ঞাসা স্বাভাবিক যে তবে কি সর্বদাই কর্ম করে যেতে হবে, নাকি এর পরিণামও দেখা যাবে? পরবর্তী শ্লোকটি শুনুন। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्। বুদ্ধিযোগযুক্ত জ্ঞানীগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হন। তারা নির্দোষ অমৃতময় পরম পদ লাভ করেন। এখানে 3 ধরনের বুদ্ধির চিত্রণ করা হয়েছে। সাংখ্য বুদ্ধিতে ফল 2টি, স্বর্গ এবং শ্রেয়। কর্মযোগে প্রবৃত্ত বুদ্ধির ফল একটাই, জন্ম মৃত্যু থেকে মুক্তি, নির্মল অবিনাশী পদলাভ। 2টি হল যোগক্রিয়া। এর অতিরিক্ত যে বুদ্ধি, সেটি অবিবেকিতা, অনন্ত শাখাযুক্ত, যার ফল হল কর্মভোগের জন্য বারংবার জন্ম মৃত্যু। অর্জুনের দৃষ্টি ত্রিলোকের সাম্রাজ্য এবং দেবগণের অধিপতি পদ পর্যন্ত সীমিত ছিল। এতটা লাভের জন্যও তিনি যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন না। এখানে শ্রীকৃষ্ণ তার প্রতি নতুন তথ্য উদ্ঘাটিত করলেন। বললেন, আসক্তিশূন্য কর্ম দ্বারা অনাময় পদ লাভ হয়। নিষ্কাম কর্মযোগে পরম পদ লাভে সাহায্য করে, যেখানে মৃত্যুর প্রবেশ নেই। এই কর্মে কখন প্রবৃত্তি হবে? यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। যখন তোমার প্রত্যেক সাধকের বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে, লেশ মাত্র মোহ থাকবে না, অর্থাৎ পুত্র, ধন, প্রতিষ্ঠা এগুলির সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়ে যাবে,
তখন যা শ্রবণযোগ্য তা তুমি শুনতে পাবে এবং শোনার ফলস্বরূপ বৈরাগ্য উৎপন্ন হবে, অর্থাৎ তা আচরণ করতে সমর্থ হবে। এখন যা শ্রবণযোগ্য তা তুমি শোনোনি, তাই আচরণের প্রশ্নই ওঠে না। এই যোগ্যতার ওপর পুনরায় আলোকপাত করলেন। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগমবাপ্স্যসি। নানা বেদবাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্ম স্বরূপে সমাধিস্থ হয়ে অচল স্থির হবে, তখন তুমি সমত্ব যোগ লাভ করবে, পূর্ণ সমস্থিতি লাভ করবে, যাকে অনাময় পরম পদ বলে। এই হল যোগের পরাকাষ্ঠা এবং অপ্রাপ্তির প্রাপ্তি। বেদ থেকে শিক্ষা অর্জন করা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন শ্রুতি বিপ্রতিপন্না। শ্রুতিগুলির নানান সিদ্ধান্ত শ্রবণে বুদ্ধি বিচলিত হয়। লোকে নানা সিদ্ধান্ত শ্রবণ করে থাকে, কিন্তু যা শ্রবণযোগ্য তার থেকে তফাতেই থাকে। যখন এই বিচলিত বুদ্ধি সমাধিতে স্থির হবে, তখন তুমি যোগের পরাকাষ্ঠা অমৃত পদ লাভ করবে। একথা শোনার পর অর্জুনের উৎকণ্ঠা স্বাভাবিক ছিল যে সেই মহাপুরুষগণ কেমন হন যারা অনাময় পরম পদে স্থিত, সমাধিতে যাদের বুদ্ধি স্থির। তিনি প্রশ্ন করলেন, অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিঃ কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। সমাধিয়তে চিত্তম যস্মিন স আত্মা এব সমাধি। অর্থাৎ যাতে চিত্তের সমাধান করা হয় সেই আত্মাই হল সমাধি। যিনি অনাদি তত্ত্বের সমতুল্য অবস্থা লাভ করে থাকেন তাকেই সমাধিস্থ বলে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, সমাধিতে স্থিত স্থির বুদ্ধি সম্পন্ন মহাপুরুষের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ পুরুষ কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কি রূপেই বা তিনি বিচরণ করেন? অর্জুন 4টি প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ ব্যক্ত করে বললেন, শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। পার্থ, যখন মানুষ সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি আত্মা দ্বারাই আত্মাতে সন্তুষ্ট হন এবং তাকে তখন স্থির বুদ্ধিযুক্ত বলা হয়। কামনাগুলি ত্যাগ করলেই আত্মার দিগদর্শন হয়। এইরূপ আত্মারাম আত্মতৃপ্ত মহাপুরুষকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ वीतरागभयक्रोधः স্থিতধীর্মুনিরুচ্যতে। দৈহিক, দৈবিক এবং ভৌতিক দুঃখে যার মন উদ্বেগহীন, সুখে নিষ্পৃহ এবং যার আসক্তি, ভয় এবং ক্রোধ নাশ হয়েছে, মননশীলতার চরম সীমায় যিনি পৌঁছেছেন তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্রীকৃষ্ণ অন্যান্য লক্ষণগুলিও বললেন। यः सर्वत्रानभिस्नेहः तत्तत्प्राप्य शुभाशुभम्
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যে পুরুষ সর্বত্র স্নেহবর্জিত, শুভাশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত বা দুঃখিত হন না, তাঁর বুদ্ধি স্থির হয়েছে। শুভ পরমাত্ম স্বরূপে সংযোগ করে এবং অশুভ প্রকৃতিতে প্রলুব্ধ করে রাখে। কিন্তু স্থিতপ্রজ্ঞ পুরুষ অনুকূল পরিস্থিতিতে আনন্দিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিতেও দুঃখিত হন না, কারণ প্রাপ্তযোগ্য বস্তু তার থেকে ভিন্ন নেই এবং সেই বিকারগুলিও নেই যেগুলি পতিত করে দেয়, অর্থাৎ তখন তার সাধনার প্রয়োজন থাকে না। এরূপ ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কচ্ছপ যেমন নিজ অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ এই পুরুষ যখন চারদিক থেকে নিজ ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহার করেন, তখন তার বুদ্ধি স্থির হয়। বিপদের সম্মুখীন হলেই কচ্ছপ যেমন নিজের মাথা পা সংকুচিত করে, সেইরূপ যে পুরুষ বিষয় বিচরণশীল ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক বিষয় থেকে আকর্ষণ করে হৃদয় দেশে নিরুদ্ধ করেন, সেই কালে সেই পুরুষের বুদ্ধি স্থির হয়। কিন্তু এটা একটা দৃষ্টান্ত মাত্র। বিপদ দূর হলেই কচ্ছপ নিজ অঙ্গসমূহ পুনরায় প্রসারিত করে। স্থিতপ্রজ্ঞ মহাপুরুষও কি সেই প্রকার বিষয়ে রস নিতে আরম্ভ করেন? এই প্রসঙ্গে বলছেন, विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। ইন্দ্রিয় দ্বারা যে পুরুষগণ বিষয় ভোগ করেন না, তারা বিষয় থেকে নিবৃত্ত হন, কারণ তারা গ্রহণ করেন না। কিন্তু তাদের আসক্তি দূর হয় না, আসক্তি রয়ে যায়। সম্পূর্ণরূপে ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে আকর্ষণ করেন যে নিষ্কাম কর্মীগণ, তাদের আসক্তি পরং দৃষ্ট্বা, পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার হলে নিবৃত্ত হয়। মহাপুরুষ কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয় সমূহকে বিষয় লিপ্ত করেন না। ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে নিবৃত্ত হলে সংস্কার লুপ্ত হয়ে যায়, এদের আত্মপ্রকাশ ঘটে না। নিষ্কাম কর্মযোগের আচরণ করে পরমাত্মার প্রত্যক্ষ দর্শনের সঙ্গে সঙ্গে সেই পুরুষের বিষয়াসক্তি দূর হয়। চিন্তন পথে প্রায়ই হঠকারিতা দেখা যায়। দৃঢ় থেকে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে আকর্ষণ করে নিবৃত্ত হয়ে যান, কিন্তু মনে আসক্তি ও বিষয় চিন্তা লেগেই থাকে। এই আসক্তি পরং দৃষ্ট্বা, পরমাত্মার সাক্ষাৎকার হলেই দূর হয়, তার আগে নয়। পূজ্য মহারাজজি এই সম্বন্ধে নিজের জীবনের একটি ঘটনা বলতেন। গৃহত্যাগের পূর্বে তার প্রতি 3 বার আকাশবাণী হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, মহারাজজি, আপনার প্রতি আকাশবাণী কেন হয়েছিল, আমাদের প্রতি তো হয়নি? তখন মহারাজজি বলেছিলেন, হো এই শঙ্কা মোহু কে ভয় রহি, অর্থাৎ এই সন্দেহ আমারও হয়েছিল। তখন অনুভব হল যে আমি গত 7 জন্ম থেকে সাধু, 4 জন্ম কেবল সাধুর বেশে তিলক কেটে ভস্ম মেখে কোথাও কমণ্ডলু নিয়ে বিচরণ করেছি। যোগক্রিয়ার জ্ঞান ছিল না, কিন্তু গত 3 জন্ম ধরে যেমন হওয়া উচিত তেমনি সাধু ছিলাম। আমার অন্তরে যোগক্রিয়া জাগ্রত ছিল। পূর্বজন্মেই নিবৃত্তি হয়ে এসেছিল, কিন্তু 2টি ইচ্ছা বাকি ছিল, স্ত্রী ও গাঁজা। অন্তর্মনে ইচ্ছা ছিল, কিন্তু বাইরে থেকে আমি শরীরকে দৃঢ় রেখেছিলাম। মনে বাসনা ছিল, তাই জন্ম নিতে হয়েছে। জন্মের পর অল্প সময়ের মধ্যেই ভগবান সবকিছু দেখিয়ে শুনিয়ে নিবৃত্তি প্রদান করেছেন। 2-3 তুড়ি দিয়েই সাধু বানিয়ে দিয়েছেন। এই কথাই শ্রীকৃষ্ণ বললেন যে ইন্দ্রিয়ের সাহায্যে যিনি বিষয় গ্রহণ করেন না, সেই পুরুষেরও
বিষয় থেকে নিবৃত্তি হয়, কিন্তু সাধনা করে পরম পুরুষ পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয়গুলির আসক্তিও চলে যায়। অতএব সাক্ষাৎকার যতক্ষণ না হয় ততক্ষণ কর্ম করা উচিত। উর কছু প্রথম বাসনা রহি, প্রভুপদ প্রীতি সরিত সোবহি। ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন। এর উপর আলোকপাত করলেন। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। কৌন্তেয়, প্রমথনশীল ইন্দ্রিয় সমূহ যত্নশীল মেধাবী পুরুষের মনকে বলপূর্বক হরণ করে, বিচলিত করে দেয়। সেই জন্য तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। সেই ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে যোগযুক্ত হয়ে সমর্পণের সঙ্গে আমার আশ্রয়ে এসো। কারণ যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে তাঁরই বুদ্ধি স্থির হয়। এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাধনের নিষেধাত্মক অবয়বগুলির সঙ্গে তার বিধেয়াত্মক দিকের উপর জোর দিলেন। কেবল সংযম ও নিষেধ দ্বারা ইন্দ্রিয়গুলি বশীভূত হয় না। সমর্পণের সঙ্গে ইষ্টচিন্তন অনিবার্য। ইষ্টচিন্তনের অভাবে বিষয় চিন্তন হবে, যার কুপরিণাম উল্লেখ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषूपजायते सङ्गात् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের সেই সকলে আসক্তি জন্মে। আসক্তি থেকে কামনা জাগে। কামনা পূর্তিতে বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে কি হয়? क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। ক্রোধ থেকে মূঢ় ভাব অর্থাৎ অবিবেক উৎপন্ন হয়। নিত্য অনিত্য বস্তুর জ্ঞান থাকে না। অবিবেক থেকে স্মৃতি বিভ্রম হয়, যেমন অর্জুনের হয়েছিল। ভ্রমতীব চ মে মনঃ। গীতা সমাপনের সময় তিনি বলেছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। কি করা উচিত, কি করা উচিত নয়, তার নির্ণয় করা যায় না। স্মৃতি বিভ্রম হলে যোগপরায়ণ বুদ্ধি বিনষ্ট হয়, এবং বুদ্ধি বিনষ্ট হলে এই পুরুষ নিজ শ্রেষ্ঠ সাধন পথ থেকে বিচ্যুত হয়। এখানে শ্রীকৃষ্ণ জোর দিলেন যে বিষয়ের চিন্তা করা উচিত নয়। সাধকের নাম, রূপ, লীলা ও ধামেই কোথাও না কোথাও মনকে নিযুক্ত রাখা উচিত। ভজনে অলসতা করলে মন বিষয়াভিমুখ হবে। বিষয়ের চিন্তন থেকে আসক্তি জন্মে। আসক্তি থেকে সেই বিষয়ের কামনা সাধকের অন্তর মনে জাগে। কামনা পূর্তিতে ব্যবধান উৎপন্ন হলে ক্রোধ, ক্রোধ থেকে অবিবেক, অবিবেক থেকে স্মৃতি বিভ্রম, এবং স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি বিনষ্ট হয়। নিষ্কাম কর্মযোগকে বুদ্ধিযোগ বলা হয়, কারণ বুদ্ধি স্তরে এর বিচার করা উচিত যে কামনাগুলি যেন না জাগে। ফল নেই। কামনা জাগলে এই বুদ্ধিযোগ নষ্ট হয়ে যায়। সাধন করিয় বিচারহীন মন শুদ্ধ হয়ে নাহি তৈসে। বিচার আবশ্যক। বিচার শূন্য পুরুষ শ্রেয় সাধন থেকে পতিত হয়।
সাধন ক্রম ভঙ্গ হয়, সর্বথা নষ্ট হয় না। যেখানে অবরুদ্ধ হয়েছিল ভোগের পর সাধন সেইখান থেকেই পুনরায় আরম্ভ হয়। বিষয়াভিমুখ সাধকের এই গতি হয়। স্বাধীন চেতা সাধক কোন গতি লাভ করেন, একে আধার করে শ্রীকৃষ্ণ বললেন, रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति। আত্মবিধি প্রাপ্ত প্রত্যক্ষদর্শী মহাপুরুষ রাগ দেশ মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয়সমূহ দ্বারা বিষয়ানুচরণ বিষয়সমূহে বিচরণ করেও প্রসাদমধিগচ্ছতি অন্তঃকরণের নির্মলতা লাভ করেন। তিনি নিজের ভাবদৃষ্টিতে অবস্থান করেন। মহাপুরুষের জন্য বিধিনিষেধ থাকে না, তার জন্য অশুভ বলে কিছু থাকে না যার থেকে তিনি নিজেকে বাঁচিয়ে চলবেন, এবং শুভ বলেও কিছু থাকে না যা তিনি কামনা করবেন। प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते प्रसन्नचेतसो याशु बुद्धिः पर्यवतिष्ठते। ভগবানের পূর্ণ কৃপা প্রসাদ ভগবত্তার সঙ্গে সংযুক্ত হলে সেই পুরুষের সর্বদুঃখের অভাব হয়। দুঃখালয়ম অশাশ্বতম, সংসারের অভাব হয়, এবং সেই প্রসন্ন চিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই উত্তম রূপে স্থির হয়। কিন্তু যিনি যোগযুক্ত নন, তার অবস্থার প্রতি আলোকপাত করলেন। नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न चाभावयतः शान्तिः अशान्तस्य कुतः सुखम्। যোগ সাধনা শূন্য পুরুষের অন্তঃকরণে সকাম বুদ্ধি থাকে। ওই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভাবও হয় না। ভাববিহীন পুরুষের শান্তি কোথায়? এইরূপ অশান্ত পুরুষের সুখ কোথায়? যোগক্রিয়ার আচরণ করবার পর কিছু অনুভব হলেই ভাব জন্মায়। জানে বিনু না হই পারতীতি, ভাব না হলে শান্তি হয় না, এবং অশান্ত পুরুষের সুখ অর্থাৎ শাশ্বত সনাতনের প্রাপ্তি হয় না। ইন্দ্রিয়াণাং হি চরতাং যন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্ভসি। বায়ু যেমন জলস্থিত নৌকাকে বলপূর্বক গন্তব্যস্থান থেকে দূরে নিয়ে যায়, সেইরূপ বিষয়সমূহে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে যে ইন্দ্রিয়টিকে মন অনুসরণ করে, সেই একটিমাত্র ইন্দ্রিয়ই ওই অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। অতএব যোগের আচরণ অনিবার্য। ক্রিয়াত্মক আচরণের উপর শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন। তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহ, সেই জন্য যে পুরুষের ইন্দ্রিয়সমূহ বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তার বুদ্ধি স্থির হয়। বাহু কার্যক্ষেত্রের প্রতীক। ভগবানকে মহাবাহু এবং আজানুবাহু বলা হয়। তিনি হাত পা ব্যতীত সর্বত্র কার্য করেন। তাতে যিনি স্থিতি লাভ করেন অথবা যিনি সেই ভগবত্তার দিকে অগ্রসর, তিনিও মহাবাহু। শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই মহাবাহু।
या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनिः। সর্বভূতের পক্ষে পরমাত্মা রাত্রি স্বরূপ, কারণ তিনি দৃশ্যমান নন, বিচারের অধীন নন। তাই রাত্রি স্বরূপ সেই রাত্রিতে পরমাত্মাতে স্থিত সংযমী পুরুষ উত্তম রূপে দেখেন, বিচরণ করেন, জাগ্রত থাকেন, কারণ সেখানে তার প্রবেশের অধিকার আছে। যোগী ইন্দ্রিয়সমূহের সংযমের দ্বারা তাতে স্থিতি লাভ করেন। যে বিনাশশীল সাংসারিক সুখ ভোগের জন্য ভূতগণ দিন রাত পরিশ্রম করে, যোগীর পক্ষে তা রাত্রি স্বরূপ। রমা বিলাসুরাম অনুরাগী তজত বমন জিমি জন বড় ভাগী। যিনি পরমার্থ পথে নিরন্তর সজাগ এবং ভৌতিক ইচ্ছা থেকে সর্বথা মুক্ত, তিনি ইষ্টে প্রবেশ লাভ করেন। তিনি এই সংসারেই থাকেন, কিন্তু তার উপর সংসারের কোনো প্রভাব পড়ে না। মহাপুরুষ কিভাবে অবস্থান করেন, এখানে তারই বর্ণনা। आपूर्यमाणमचल प्रतिष्ठम् समुद्रमापः प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी। যেমন পরিপূর্ণ অচল প্রতিষ্ঠিত সমুদ্রে নদীগুলি প্রচণ্ড বেগে প্রবেশ করে, তাতে লীন হয়ে আত্মহারা হয়ে যায়, সেইরূপ পরমাত্মাতে স্থিতপ্রজ্ঞ পুরুষের মনে ভোগগুলি কোনো বিকার উৎপন্ন না করে তার মধ্যে বিলীন হয়ে যায়। এরূপ পুরুষ পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন, তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। ভয়ঙ্কর বেগে প্রবাহিত নদীগুলির স্রোত ফসল নষ্ট করে, প্রাণীদের হত্যা করে, নগর প্লাবন হাহাকারে সৃষ্টি করে প্রচণ্ড বেগে সমুদ্রে মিলিত হয়। কিন্তু সমুদ্রে বিক্ষোভের সৃষ্টি করতে পারে না, বরং তাতেই সমাহিত হয়। সেইরূপ স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের প্রতি বিষয়ভোগ ততটা বেগেই আসে, কিন্তু সমাহিত হয়ে যায়। ওই মহাপুরুষের অন্তরে শুভ অথবা অশুভ কোনো সংস্কার উৎপন্ন করতে পারে না। যোগীর কর্ম অশুক্ল ও অকৃষ্ণ হয়, কেননা যে চিত্তে সংস্কার উৎপন্ন হতো তা নিরুদ্ধ এবং বিলীন হয়ে গেছে। এর সঙ্গেই ভগবত্তার স্থিতি লাভ হয়েছে। এখন সংস্কার জন্মাবে কোথায়? এই একটি শ্লোকেই শ্রীকৃষ্ণ অর্জুনের অনেকগুলি জিজ্ঞাসার সমাধান করে দিলেন। তার জিজ্ঞাসা ছিল যে স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ কি, কিভাবে কথা বলেন, অবস্থান করেন, বিচরণ করেন। শ্রীকৃষ্ণ একটা বাক্যেই উত্তর দিলেন যে তিনি সমুদ্রবৎ হন। তার জন্য বিধি নিষেধ হয় না যে এইভাবে বসো, এইভাবে চলো। তিনি পরম শান্তি লাভ করেন, কারণ তিনি সংযমী। ভোগাকাঙ্ক্ষী শান্তি পান না। এর উপর জোর দিয়ে বলা হয়েছে, विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति। যে পুরুষ সমস্ত কামনা ত্যাগ করে নির্মমা, আমি ও আমার এই ভাব এবং অহংকার রহিত এবং স্পৃহা শূন্য হয়ে পর্যটন করেন, তিনি পরম শান্তি লাভ করেন, যার পর কিছু পাওয়া বাকি থাকে না। एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति स्थित्वा स्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति। হে পার্থ, উপরিউক্ত অবস্থায়
ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। সমুদ্রবৎ সেই মহাপুরুষে বিষয়সমূহ নদীগুলির মতো বিলীন হয়ে যায়। তিনি পূর্ণ সংযমী এবং প্রত্যক্ষত পরমাত্মদর্শী হন। কেবল অহং ব্রহ্মাস্মি পড়ে নিলে বা কণ্ঠস্থ করে নিলেই এই স্থিতি লাভ হয় না, সাধন করলে তবেই লাভ হয়। এরূপ মহাপুরুষ ব্রহ্মনিষ্ঠাতে স্থিত থেকে অন্তিম সময়েও ব্রহ্মানন্দ লাভ করেন। নিষ্কর্ষ। প্রায় লোকে বলে যে দ্বিতীয় অধ্যায়ে গীতা শাস্ত্র পূর্ণ হয়, কিন্তু যদি কেবল কর্মের নামমাত্র নিলেই কর্ম পূর্ণ হয়ে যেত, তাহলে এখানেই গীতার সমাপন ভাবা হতো। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, নিষ্কাম কর্মযোগের বিষয় শোনো, যা জেনে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম করাতে তোমার অধিকার আছে, কর্ম ফলে নেই। আবার সেই কর্ম করবার সময় তোমার অশ্রদ্ধাও যেন উৎপন্ন না হয়। নিরন্তর করবার জন্য তৎপর হও। এর পরিণাম স্বরূপ তুমি পরং দৃষ্টবা, পরম পুরুষের দর্শন করে স্থিতপ্রজ্ঞ হবে, পরম শান্তি লাভ করবে। কিন্তু একথা বললেন না কর্ম কি। এটি সাংখ্যযোগ নামক অধ্যায় নয়। এই নাম টিকাকারের দেওয়া, শাস্ত্রকার দেননি। তারা নিজের বুদ্ধি অনুসারে গ্রহণ করেন, তাতে আশ্চর্য কি। বর্তমান অধ্যায়ে কর্মের গৌরব, করবার সময় সাবধানতার অবলম্বন এবং স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রভৃতি বর্ণনা করে শ্রীকৃষ্ণ অর্জুনের মনে কর্মের প্রতি উৎকণ্ঠা জাগিয়েছিলেন। তার মনে জিজ্ঞাসা উৎপন্ন করেছিলেন, আত্মা শাশ্বত সনাতন, তাকে প্রত্যক্ষ করে তত্ত্বদর্শী হও। এর প্রাপ্তির পথ দুটি, জ্ঞানযোগ ও নিষ্কাম কর্মযোগ। নিজের সামর্থ্য অনুযায়ী স্বয়ং লাভ লোকসানের নির্ণয় করে কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞান মার্গ, এবং ইষ্টের উপর নির্ভর করে আত্মসমর্পণের মধ্যে দিয়ে সেই কর্মেই প্রবৃত্ত হওয়াকে নিষ্কাম কর্মমার্গ অথবা ভক্তি মার্গ বলে। গোস্বামী তুলসীদাসজি উভয়ের বর্ণনা এইভাবে করেছেন, মোরে প্রৌঢ় তনয় সমজ্ঞানী, বালক সুত সমদাস আমানি, জনহি মোর বল নিজ বলতাহি, দুহ কহ কাম ক্রোধ রিপু আহি। আমার ভজনাকারী দুই প্রকারের, একটি জ্ঞানমার্গী, অন্যটি ভক্তিমার্গী। নিষ্কাম কর্মমার্গী অথবা ভক্তিমার্গী শরণাগত হয়ে আমার আশ্রয় নিয়ে চলেন। জ্ঞানযোগী নিজের শক্তি সামর্থ্য অনুসারে নিজের লাভ লোকসান বিচার করে নিজের উপর নির্ভর করে চলেন, যদিও উভয়েরই শত্রু এক। জ্ঞানমার্গীকে কাম ক্রোধাদি শত্রুদের দমন করতে হয় এবং নিষ্কাম কর্মযোগীকেও এদের সঙ্গেই যুদ্ধ করতে হয়। উভয়ই কামনা ত্যাগ করেন এবং উভয় মার্গেই যে কর্ম করা হয় তা এক। এই কর্মের পরিণাম পরম শান্তি লাভ করবে, কিন্তু কর্ম কি বলা হয়নি। এখন আপনার মনেও এই জিজ্ঞাসার উদয় নিশ্চয়ই হয়েছে, কর্ম কি। অর্জুনের মনেও কর্মের প্রতি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে। তৃতীয় অধ্যায়ের আরম্ভেই তিনি কর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে কর্মজিজ্ঞাসা নামক দ্বিতীয় অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে কর্মজিজ্ঞাসা নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।